যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার পানামা খালকে নিয়ন্ত্রণে নিতে মরিয়া হয়ে উঠেছেন। এছাড়াও দাবি জানিয়েছেন খাল ব্যবহারে ফি কমানোর। আর এ উদ্দেশ্যেই রবিবার পানামা সফরে মার্কিন শীর্ষ কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈঠকে পানামার প্রেসিডেন্টকে দেয়া হয় সতর্কবার্তাও। পানামা খাল যা পুনর্দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার দিনই প্রকাশ্যে পানামা খাল পুনর্দখলের হুমকি দেন ট্রাম্প। অভিষেকের দিন ট্রাম্প তার বক্তব্যে পানামা খাল নিয়ে দুটি অভিযোগের কথা উল্লেখ করেন। একটি, খাল ব্যবহারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বেশি হারে শুল্ক আদায় ও অন্যটি খালের উপর চীনের প্রভাব। আমরা যেভাবে পানামাকে উদার হাতে সাহায্য করেছি তা সত্ত্বেও পানামা যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে হারে শুল্ক আদায় করে তা হাস্যকর। এদিকে ট্রাম্পের এই হুমকির জবাবে পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো সাফ জানিয়েছেন এটি পানামার সম্পত্তি এবং ভবিষ্যতেও থাকবে। লাতিন আমেরিকার দেশ পানামায় অবস্থিত এই খালের ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় ১৯০৩ সালে স্বাধীন দেশ হিসেবে পানামা প্রজাতন্ত্র আত্মপ্রকাশ করলে পানামা ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি সই হয়, যার আওতায় ১০ মাইল দীর্ঘ একটি ভূখণ্ড মার্কিন নিয়ন্ত্রণে চলে যায়। এর বিনিময়ে অর্থ পায় পানামা, আর যুক্তরাষ্ট্র পায় এই খাল খননের অধিকার। যুক্তরাষ্ট্রের নির্মিত এই খালটি ১৯১৪ সালে প্রথম চালু করা হয়। এরপর ১৯৭৭ সালে দেশটি পানামার সাথে করা চুক্তির ভিত্তিতে ১৯৯৯ সাল পর্যন্ত দুই দেশ যৌথভাবে পানামা খাল নিয়ন্ত্রণ করে। এরপর তা চলে যায় পানামার দখলে। সম্প্রতি নিরপেক্ষ চুক্তি পানামা ভঙ্গ করে চীনকে খাল পরিচালনা করতে দিয়েছে বলে অভিযোগ তুলেছেন ট্রাম্প। তবে তার এই অভিযোগ নাকচ করে দিয়েছেন মুলিনো। অন্যদিকে ট্রাম্পের হুমকির পরেই শনিবার প্রথম বিদেশ সফরে পানামায় গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন শীর্ষ কূটনীতিকদের সঙ্গে বৈঠকে জানিয়েছেন চীন ও চীনা ব্যবসার সঙ্গে সম্পাদিত চুক্তিগুলো পর্যালোচনা করা হবে। শুধু তাই নয়, পানামা যদি অবিলম্বে চীনের প্রভাব ও নিয়ন্ত্রণ বন্ধে ব্যবস্থা না নেয় তবে প্রয়োজনীয় ব্যবস্থাও নেবে ওয়াশিংটন। মার্কো রুবিওর এই সফরের প্রতিবাদে পানামা সিটিতে বিক্ষোভে নেমেছে জনতা। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।